তো আমরা চলেছি সমুদ্র সৈকত দেখতে। তো আমরা প্রথমেই নেমেছি নামখানা স্টেশনে, বা যদি কেউ যেতে চায় তো প্রথমে নামতে হবে নামখানা স্টেশন, যেটা শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে। শিয়ালদা থেকে ট্রেন ধরলে নামখানা স্টেশন বা নামখানা লোকাল অনেক পাওয়া যায় শিয়ালদা থেকে, সে ট্রেন ধরতে হবে। তারপরেই নামতে হবে নামখানা স্টেশনে। নামখানা স্টেশনে নেমে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আয়ান এখন আগে যাচ্ছে আর আমি পেছনে ওর ভিডিও করছি। আয়ান এখন হাঁটতে শুরু করেছে স্টেশন থেকেই, খুব আনন্দের সাথে হাঁটছে। তো আমরা এখান থেকে হেঁটে রেলের লাইনে হাঁটবে বলে, রেলের যে লাইন আছে সেই লাইনে লাইনে হেঁটে যাচ্ছে ও, আর আমি পেছনে ভিডিও করছি। এখান থেকে আমরা বাস ধরবো বকখালি যাওয়ার বাস, যেটা আমরা এখন ধরেছি বকখালি যাওয়ার বাস। নামখানা স্টেশন থেকে নেমেই বকখালির বাস ধরতে হবে। তো আমরা বকখালির বাস ধরেছি, বকখালির বাসে উঠেছি। টোটোতেও যাওয়া যায়, কিন্তু আমরা বাসে যাচ্ছি। আয়ান তো খুব মজা নিচ্ছে। এই বাস একটু স্টাইল মারবে, ও নানান রকম স্টাইল করতে করতে যাচ্ছে আনন্দের সাথে। খুব ভালো লাগছে ওকে। এই জানলা থেকে ভিডিওটা করেছি। এখানে মাছ ধরে সব, প্রচুর নৌকা, এটা প্রচুর নৌকা রয়েছে। এই নদীটা ব্রিজটা নতুন হয়েছে, যাতে অনেক সুবিধা হয়েছে। তো চলে এসেছি আমরা সমুদ্র সৈকতের সামনেই। বকখালিতে বাস থেকে নেমেই আমরা প্রথমেই চলে এসেছি সমুদ্রের সৈকত দেখার জন্য। সমুদ্র সৈকত দেখার জন্য প্রথমেই ঘোরার জায়গা, প্রথম সমুদ্র সৈকতটাই আমার মনে হয় ভালো। সকাল সকাল সমুদ্র সৈকত দেখা খুব ভালো লাগে, সেই জন্য প্রথমেই আমরা সমুদ্র সৈকত দেখার জন্য চলে এসেছি। আয়ান আগে আগে যাচ্ছে, তো আমি সেই আয়ানেরই শুধু ভিডিও করছি এবং আয়ান আমাকে ডাকছে ভিডিও করার জন্য। আয়ান পুরো রেডি সমুদ্র সৈকত উপভোগ করার জন্য। এই যে সমুদ্রের যে ঢেউটা আসছে ওকে খুব ভালো লাগছে, ছুটে বেড়ানো, লাফানো ওর কাজ। খুব ভালো লাগছে ওকে, ও উঠতে চাইছে না। তো আমরা যা হোক অনেকক্ষণ ধরেই সমুদ্র সৈকত দেখলাম। তো আয়ান যেহেতু ভিজে গেছিলো, তো আমরা সকলে মিলেই ভিজে গেলাম, বিশেষ করে আমি। আয়ান বললাম একটু নিচে যাব, দূরে যাব, তো আমি ওকে ধরে নিয়ে যাচ্ছি বা নিয়ে গেলাম। আর একটু সাঁতার কাটানোর চেষ্টা করালাম, যে সাঁতার কাটানোর জন্য কিছু খেললাম ওর সাথে। তো যাই হোক আমরা এইভাবে এখানে উপভোগ করলাম। ও একটু সাঁতার কাটার চেষ্টা করছে, আমি সাঁতার কাটবো বলছে, তো আমি বললাম চলো সাঁতার কাটো। তো যাই হোক সাঁতার কাটছে, ধরে ধরে সাঁতার কাটানো যাচ্ছে। এরপরে আমরা সাঁতার কেটে নেওয়ার পরে আমরা দ্বিতীয় জায়গায় চলে এলাম, ঘোরার একটা খুব ভালো জায়গা। এটা হচ্ছে ফিশারিগঞ্জ। এই ফিশারিগঞ্জে খুব সুন্দর দেখার জায়গা রয়েছে। এখানে যে প্রথম বহু পুরনো বাড়ি, এটা ইংরেজদের সময়ই এখানে বাড়িটা ছিল, তখন থেকে এই বাড়িটা রয়েছে। এখানে মাছ ধরা হতোই, মাছ এখান থেকে বহু দূরে দূরে যেত, তো সেই জন্য এটা মার্কেট ছিল একটা, তো সেই ফিশারিগঞ্জ নামটা রয়ে গেছে। তো এই যে একটা ধ্বংসা অবস্থায় রয়েছে, মানে সব ভেঙে গেছে। ইলেকট্রিক পাওয়ার হাউস এখানে রয়েছে। এরপর খুব একটা ভালো জায়গা আইসল্যান্ড, হেনরি আইসল্যান্ড যেটাকে বলে, যেখানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। তো আমরা সেখানে চলে এলাম। তো এখানে এসে আমরা প্রথমে আইসল্যান্ডটা ঘুরবো। আইসল্যান্ড ঘোরার পরে যে ম্যানগ্রোভের অরণ্য দেখতে পাওয়া যায় সুন্দরবনের, সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা আইসল্যান্ডে যাচ্ছি। আইসল্যান্ডে যাওয়ার পরে আমরা এখানে ম্যানগ্রোভ অরণ্যগুলো দেখব। এই জঙ্গলের ভিতরে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য।
মানে যেগুলো আমাদের সুন্দরবন জঙ্গল এরিয়া, তো সেই সব গাছগুলো এখানে রয়েছে। জঙ্গলের মধ্যে বেশ আয়ান ছুটছে বা যাওয়ার চেষ্টা করছে, আমি বললাম যেতে হবে না, তো যাচ্ছে। এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল, আরও বহু বড় জঙ্গলটা আছে, কিন্তু আমি বেশি ভিতরে যেতে দিইনি বা আমরা যাইনি। ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল এটা। আমরা যাচ্ছি এখন জঙ্গলের ম্যানগ্রোভ অরণ্যের ভিতর দিয়ে। ম্যানগ্রোভ অরণ্য চারিদিকে এই যে দুই দিকে দেখতে পাচ্ছেন সুন্দরী, গড়াও, গেউ, এইসব গাছগুলো রয়েছে এখানে। আয়ান দেখছে ওখানে অনেক মাছ দেখা যাচ্ছে, যেটা আমি ক্যামেরায় দেখার চেষ্টা করছি। আসলে এটা ফুট ব্রিজ বলা হয়, আর দুই সাইডে যে গাছগুলো রয়েছে সেগুলো সব কিন্তু সুন্দরী গড়াউয়ের গাছ। ম্যানগ্রোভ অরণ্য, সবই ম্যানগ্রোভ অরণ্য। দারুণ সুন্দর জায়গা, খুবই ভালো লেগেছে, আয়ান খুব খুশি। আর এইটা হচ্ছে ফুট ব্রিজ, আর দুই সাইডে গাছগুলো হচ্ছে সবগুলোই আপনার ম্যানগ্রোভ অরণ্য। যেগুলো শ্বাসমূলগুলো উপর দিয়ে উঠে আছে, এই যে এগুলো শ্বাসমূল যেগুলো উপর দিয়ে উঠে আছে, এই পুরোটাই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। এটা দুই সাইডে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, আর মিডিলে রাস্তা বা মাঝখানে দিয়ে রাস্তা। ম্যানগ্রোভ বলতে গেলে সুন্দরী, গড়াও, গেউ এইসব গাছগুলোকে এক কথায় ম্যানগ্রোভ বলা হয়। তো এই সব জায়গায় এই যে জঙ্গলটা রয়েছে, আমরা আইসল্যান্ডে যাচ্ছি, তো আইসল্যান্ডে যাওয়ার আগে প্রথমে জঙ্গল পড়ে, তো আমরা এই জঙ্গলটা দেখে এর ভিতর দিক গিয়ে আমরা আইসল্যান্ডে পৌঁছাবো। এটা হচ্ছে আইসল্যান্ড, যেটা সমুদ্র সৈকতের আরও একটা জায়গায় যেখানে দেখা যায়, এইটাকে আইসল্যান্ড বলা হয়। এখানে সমুদ্র সৈকতটা খুব ভালো মতো দেখা যায়। তো এরপরে আমরা আরও একটা খুব ভালো জায়গায় ঘোরার জায়গায় যাব, সেখানে হচ্ছে বেনিফিশিয়ারি। সমুদ্রের মাছ যদি দেখতে চান, বিভিন্ন রকমের মাছ, তো এই জায়গায় যাওয়া দরকার। বেনিফিশিয়ারি, যেখানে থেকে মাছ, যেইখান থেকে মাছ পুরো পশ্চিমবঙ্গের মধ্যে রপ্তানি হচ্ছে। প্রচুর পরিমাণে মাছ এবং প্রচুর ধরনের মাছ, নানান রকমের মাছ, অসাধারণ লাগে জায়গাটা। যত রকমের মাছ সব এখানে দেখতে পাবেন, নানান রকমের মাছ। তো আমার খুব ভালো লেগেছে। এখান থেকে আপনার যেতে পারেন আর একটা দ্বীপপুঞ্জ আছে, যেটা হচ্ছে কচ্ছের জম্মু, যেটা হচ্ছে জম্মু দ্বীপ বলা হয়। এখান থেকে আপনি যাবেন, এখান থেকে নৌকা ধরবেন বা লঞ্চ, তাতে আপনি জম্মু দ্বীপ যেতে পারবেন। জম্মু দ্বীপটা হচ্ছে আপনার প্রায় এখান থেকে 3 ঘন্টার রাস্তা, যেটা আমরা গেছিলাম কিন্তু ক্যামেরায় করা হয়নি সেই জায়গাটা। জম্মু দ্বীপ গিয়ে গেলে আপনি বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন, বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকম পাখি, এবং একটা দ্বীপ, সেখানে রেস্টুরেন্টও রয়েছে, খুব ভালো জায়গা। তো এইখানে প্রচুর পরিমাণে মাছ, এখানে মাছের বন্দর বলা যায়, মাছ আসে এখানে, ধরে নিয়ে আসে সব এরা মাছ। এই যে নৌকা করে যাচ্ছে, 3 মাস 4 মাস পর সব মাছ নিয়ে চলে আসে, প্রচুর মাছ ধরে। এখান থেকে মাছ পুরো কলকাতা বা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে রপ্তানি হচ্ছে। সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ আপনারা এখানে দেখতে পাবেন। খুব কাছের একটা সমুদ্র সৈকতের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেউ যেতে চাইলে কলকাতা বা শিয়ালদা থেকে ট্রেন ধরে এখানে আপনারা যেতে পারবেন। খুবই ভালো জায়গা এবং খুব সুন্দর জায়গা। তো আজকে এই পর্যন্ত।